একটা ওই যে আমার একটা ছবি ভাইরাল হয়েছিল হাফ প্যান্ট পরে। আপনার ফেভারিট একটা খেলা হচ্ছে টেনিস খেলা, আপনি টেনিস খেলছেন, সেখান থেকে দূরে চলে আসলেন, আপনি অভিযানে যুক্ত হলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যুক্ত হয়ে গেলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ শুরু করে দিলেন, আপনি মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য, সেইখান থেকে আপনি ছুটে চলে আসলেন, আপনার অভিযানের সাথে যুক্ত হয়ে গেলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে গেলেন। এই যে আপনাদের দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, মানে জনগণের সাথে মিশে যাওয়া। তো এটা একটা জনবান্ধব পুলিশিং হিসেবে দেখছে সকলে মিলে। ব্যাপারটাকে আপনি কতটুকু এনজয় করছেন? একটা ওই যে আমার একটা ছবি ভাইরাল হয়েছিল হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট পরা তো এইটা আসলে ছিল যমুনা, তো আসলে এই সময় খুবই সেনসিটিভ একটা প্লেস ছিল এবং যমুনা চারিদিকেই কিন্তু মোটামুটি আমাদের ব্লকেট ছিল। এই ইন্টারকন্টিনেন্টাল, তারপরে যে কাকরাইল মসজিদের এখানে বিভিন্ন জায়গায় ব্লকেট ছিল। তো আমি এমনিতেই তো আসলে খেলাধুলার সময় ওইখানে একটু সুযোগ খুবই কম। যেদিন একটু সুযোগ থাকে, ঝামেলা কম থাকে, তখন সন্ধ্যার পরে আমরা একটু খেলি। আমাদের অফিসার্স মেসও আছে ওইখানে। তো অফিসার্স মেসে ওই দিনের ঘটনা বলছি, ওই দিনে আমরা আসলে একটু টেনিস খেলছিলাম। তো টেনিস খেলতে খেলতে হঠাৎ করে ওই যে সেটে দেখি চিল্লাচিল্লি হচ্ছিল যে সবাই চলে আসতেছে, মানে ভেঙে ফেলতেছে, এই যে এরকম ব্যারিকেড ভেঙে ফেলছে। তো ব্যারিকেড ভেঙে ফেলছে, তখন আমরা শুনলাম কি হয়েছে। তো বলো যে এরকম ঘটনা ইন্টারকন্টিনেন্টাল থেকে এরকম কয়েক 400-500 লোকজন হচ্ছে চলে আসতেছে, আমাদের কোনো কথা শুনতেছে না, তারা এই যমুনার দিকে যাচ্ছে। তো যেহেতু আমাদের ওটা খুব বেশি দূরে ছিল না, পাশেই ছিল, তো এখন ওইখানে থেকে এই যে ড্রাইভার, বডিগার্ড, অমুক তমুক এগুলো ডাকা বা গাড়ি রেডি করা, এগুলো আমার জন্য আমি চিন্তা করলাম যে ওর সাথে আমি এখান থেকে হেঁটে বা দৌড়ে যাই।